এ বিষয়ে আরো জানাতে শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিত্য মামুন। মামুন, শাহবাগের এখনকার অবস্থা কি দেখছেন? ধন্যবাদ রক্তিম। শাহবাগ এখনো উত্তাল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে তারা গতকাল থেকে যে আন্দোলন কর্মসূচি শুরু করেছে সেটি এখনো চলমান আছে। এর মধ্যে আমরা দেখেছি যে গতকাল রাতেও তারা অবস্থান নিয়েছিল, সকালেও তারা অবস্থান করেছে এবং একটা পর্যায়ে তারা আজিজ মার্কেটের সামনে সরে গেলেও ঠিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরে যাওয়ার পরপরই তারা শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছেন। তারা বিভিন্ন দাবি দেওয়া স্লোগানে তাদের যে চাওয়া সেটি প্রতিধ্বনি তুলছেন এবং এই আন্দোলনে এই সমাবেশে বিভিন্ন জায়গা থেকে শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সংগঠন এসে একাত্মতা পোষণ করেছে এবং নেতাকর্মী যারা আছেন তারা স্লোগানে উত্তাল, তারা প্রতিবাদী গান, কবিতায় সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তারা সরকারকে বারবার তাদের দাবি মতো আহ্বান জানাচ্ছেন যেন দ্রুতই ওসমান হাদির হত্যাকারী হিসাবে যাদেরকে চিহ্নিত করা হয়েছে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এবং যারা দেশ ত্যাগ করেছেন তাদেরকে যেন অনতিবিলম্বে নিয়ে এসে আইনের আওতায় আনা যায় সে দাবি জানিয়েছেন। যতক্ষণ পর্যন্ত না এরকমের কোনো নিশ্চয়তা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই দাবি থেকে, এই অবস্থান থেকে সরবেন না, তেমনটাই জানানো হয়েছে। তো বিভিন্ন স্লোগান, এই স্লোগানগুলি মূলত আধিপত্যবাদ বিরোধী এবং ওসমান হাদি যে স্বপ্ন দেখেছিলেন, যে চিন্তা ধারণ করেছিলেন সেগুলির প্রতিফলনের যে হুঙ্কার সেগুলি আমরা এখান থেকে শুনতে পাচ্ছি। একই সঙ্গে তারা একটি বাংলাদেশের কথা বলছেন যে বাংলাদেশ আসলে সবার জন্য নিশ্চিত হবে, সম অধিকার বণ্টিত হবে, ভোটের অধিকার থাকবে, গণতন্ত্র পুনঃস্থাপিত হবে। এই বিষয়গুলি তাদের এই দাবি দেওয়া স্লোগানে আছে। আমরা কথা বলেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে, তারা আমাদেরকে জানিয়েছেন যে ঢাকার পার্শ্ববর্তী যে জেলাগুলি আছে সেখান থেকে বিভিন্ন মানুষ এই সমাবেশে যোগ দিচ্ছেনই এবং তারা তাদের মতো করে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের বাস্তবায়নের একটা প্রতিজ্ঞা তারা চাচ্ছেন এবং তারা বারবার এই কথাটি বলছেন যে সরকারের তরফ থেকে উপদেষ্টা পর্যায়ে এখনো পর্যন্ত কোনো ব্যক্তিবর্গ এখানে আসেননি। তারা সরকারের প্রতি, প্রশাসনের প্রতি বারবার হুঁশিয়ারি উচ্চারণ করছেন যেন এখানে তাদেরকে একটা আশ্বাস দেওয়া হয়, তাদেরকে একটা নিশ্চয়তা দেওয়া হয় এবং অগ্রগতি কি হচ্ছে তার একটা আনুষ্ঠানিক স্বীকৃতি তারা চাচ্ছেন। এই স্বীকৃতিটা যতক্ষণ পর্যন্ত না হবে তারা আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন। রক্তিম, এই মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হচ্ছে শাহবাগ চত্বর। এই শাহবাগ চত্বর থেকেই যেন হাদি এবং তার হত্যার বিচারে নিশ্চয়তা নিয়ে তারা ঘরে ফিরতে পারেন সে রকমের উচ্চকিত আওয়াজ এখন পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছে শাহবাগ থেকে। রক্তিম, এই ছিল শাহবাগে ইনকিলাব মঞ্চের তাদের আন্দোলন অবস্থানের সর্বশেষ পরিস্থিতি। রক্তিম।